22 ও 4 এর গসাগু কত হবে? 2 2 11 3 2 4। +6 মানে হচ্ছে যোগ করে 6 দিয়ে ভাগ, ঠিক আছে? +6 মডিউলো মানে কি বলতো, যে সংখ্যা দুটো থাকবে সেগুলো যোগ করে 6 দিয়ে ভাগ। দেখাচ্ছি, দেখো কি কি সংখ্যা আছে। 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5। 0 এর সঙ্গে 0 যোগ করো, 6 দিয়ে ভাগ করো। 0 এর সঙ্গে 1 যোগ করো, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, তাকে 6 দিয়ে ভাগ করলে একই হয়। 2 এর সঙ্গে 0 যোগ করলে 2, 3 এর সঙ্গে 3, 4 এর সঙ্গে 5, 4 5 এর সঙ্গে 0 যোগ করলে 5, 1 এর সঙ্গে 0 এগুলো দেখো সব যে সংখ্যা সেগুলি আসবে। 1 এর সঙ্গে 0 যোগ করো, তাকে 6 দিয়ে ভাগ করো। 2 এর সঙ্গে 0 যোগ করলে 2, 3 এর সঙ্গে 0 যোগ করলে 3, 4 এর সঙ্গে 0 যোগ করলে 4, 5 এগুলোকে 6 দিয়ে ভাগ করা যাবে না, তো 6 থেকে ছোট। তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করো 2, 2 এর সঙ্গে 1 যোগ করো 3, 3 এর সঙ্গে 1 যোগ করো 4, 4 এর সঙ্গে 1 যোগ করো 5, 5 এর সঙ্গে 1 যোগ করো 6, 6 কে 6 দিয়ে ভাগ করলে কত? 0 হচ্ছে ভাগশেষ, তাহলে 0। 2 এর সঙ্গে 1 যোগ করো 3, 2 এর সঙ্গে 2 4, 3 আর 2 5, 4 আর 2 6, 6 কে 6 দিয়ে ভাগ করলে 0, 5 আর 2 7, 7 কে 6 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ। তিনের সঙ্গে 1 যোগ করো 4, 3 এর সঙ্গে 2 যোগ করো 5, 3 এর সঙ্গে 3 যোগ করো 6, যাতে 6 দিয়ে ভাগ করা যাবে 0। 3 এর সঙ্গে 4 যোগ করো 7, 7 কে 6 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ। 3 কে 5 দিয়ে যোগ করো 8, 8 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি 2 ভাগশেষ। 4 এর সঙ্গে 1 যোগ করো 5, 4 এর সঙ্গে 2 যোগ করলে 6, তাহলে 0 ভাগশেষ। 4 এর সঙ্গে 3 যোগ করলে 7, তাহলে 6 দিয়ে ভাগ করলে 1, 8, 8 কে 6 দিয়ে ভাগ করলে 2, 9, 5 এর 9, 9 কে 6 দিয়ে ভাগ করলে 3। এটা দেখো 5 আর 1 কে যোগ করলে 6, 0 আসবে, এটা 1 আসবে, এটা 2, এটা 3, এটা 4 আসবে। দেখো এখানে যা সব কিছু আছে সমস্তগুলো কিন্তু এই 0 1 2 3 4 5 6 এর মধ্যে অবস্থিত। যে এটা যেটা দেওয়া ছিল 0 1 2 3 4 5, মানে আমি এখানে এই যে +6 এর মডিউলে যে ক্যালকুলেশন গুলো করেছি সব দেখো 0 1 2 3 4 5 এর মধ্যে আছে। কেউ কি বাইরে আছে, কেউ বাইরে নেই, তাহলে অতএব +6 হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া। দেখতে পাচ্ছি যে একসম উপাদান মানে আইডেন্টিটি এলিমেন্ট কি, মানে কার সঙ্গে যোগ করলে সেটা সবসময় সেটাই আসে। 0 এর সঙ্গে দেখো যাই যোগ করি সেটাই আসছে। 0 এর সঙ্গে আমি 5 যোগ করলে 5 আসছে, দেখো 0 এর সঙ্গে যাই যোগ করি 0 আসছে। তাহলে কি বলতে পারবো? তাহলে একসম উপাদান হচ্ছে কত? একসম উপাদান হচ্ছে 0। আমাকে এবার কি বার করতে দেখো দিয়েছে, দেখো t প্লাস 6 মডিউলো 3 ইনভার্স প্লাস 6 মডিউলো 2 ইনভার্স, আর আমাকে 3 ইনভার্স আর 2 ইনভার্স বার করতে হবে। 3 ইনভার্স মানে হচ্ছে 3 এর বিপরীত পদ, মানে 3 এর সঙ্গে আমি কি গুণ করলে 0 আসছে আমি দেখব। দেখো 3 এর সঙ্গে কি গুণ করলে 0 আসছে,
3, তাহলে 3 এর বিপরীত পদ হচ্ছে 3। 2 ইনভার্স মানে হচ্ছে 2 এর বিপরীত পদ, মানে 2 এর সঙ্গে কি গুণ করলে আমার শূন্য আসে, 2 এর সঙ্গে কি গুণ করলে শূন্য হচ্ছে 4। তাহলে আমি এটা কি লিখব 3 + 6 * 3 ইনভার্স মান হচ্ছে 3 আর 2 ইনভার্স মান হচ্ছে 4। দেখো 3 আর 3 এ যোগ করি 6, 6 আর 4 এ যোগ করি কত হচ্ছে 10, তাহলে 6 মডিউলো 10 মানে কত, ভাগশেষ দেখো 4 ভাগশেষ 4। এই 6 গুলো কিছু না, 6 গুলো হচ্ছে যে +6 মডিউলো +6 মডিউলো, তাহলে আমি ওপর তিনটে যোগ করব 3 + 3 + 4 মানে কত, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, 10 কে 6 দিয়ে ভাগ করা যাবে 4 হচ্ছে আমার ভাগশেষ, তাহলে আমার মান হচ্ছে 4। এবার দেখো 27 নম্বরটা হচ্ছে বলে দিয়ে দেখো z এর উপর একটি প্রক্রিয়া সংজ্ঞাত a কম্পোজিশন b = a + b - 3 দ্বারা সব a p belongs to z 5 belongs to z এর বিপরীত নির্ণয় করো। বিপরীত নির্ণয় করো মানে ইনভার্স নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে কি বলতে দেখো a b belongs to z, a কম্পোজিশন b সমান হচ্ছে a + b - 3। আমি প্রথমে একটা একসম উপাদান ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরি একসম উপাদান হচ্ছে ই, তাহলে আমি কি জানি a কম্পোজিশন ই সমান a হবে। তাহলে a কম্পোজিশন ই মানে কি, a কম্পোজিশন ই মানে কি প্রথমটা যোগ দ্বিতীয়টা -3 সমান হচ্ছে a, ঠিক আছে। এই a এর পাশে কেটে গেল, তাহলে e - 3 সমান 0, e সমান 3 মানে আমার কি বেরিয়ে গেল, আমার বেরিয়ে গেল যে e সমান হচ্ছে 3 মানে একসম উপাদান বেরিয়ে গেল 3। এবার আমাকে 5 এর বিপরীত পদ বার করতে বলেছে, তাহলে ধরলাম 5 এর বিপরীত পদ b, তাহলে 5 কম্পোজিশন b সমান e, বিপরীত পদ মানে কি a এর বিপরীত পদ কি হয় a ইনভার্স, তাহলে আমরা কি জানি a কম্পোজিশন a ইনভার্স সমান e মানে বিপরীত পদের কম্বিনেশন করলে একসম উপাদানটা আমার আসে, তাহলে a 5 কম্পোজিশন b সমান আমার e, বুঝতে পারা গেল। মানে b টা মানে আমি a এর কি বিপরীত পদ জানি a ইনভার্স, a আর a ইনভার্সের মানে কোনো একটা পদে তার বিপরীত পদের সঙ্গে কম্বিনেশন করলে আমার e আসে, e মানে আমার একসম উপাদান। তো এখানে আমার একসম উপাদান কত বেরিয়েছে 3, তাহলে 5 কম্পোজিশন b মানে কি প্রথমটা যোগ দ্বিতীয়টা -3 সমান e এর মান কত বেরিয়েছে 3, তাহলে 5 - 3 মানে 2, তাহলে b + 2 সমান 3, তাহলে b সমান কত 1, তাহলে 5 এর বিপরীত পদ কত বেরোলো 1। দেখো 30 এরটা দেখো বলেছে কি গুণ মডিউলো 5 মানে গুণ করে 5 দিয়ে ভাগ, যে দুটো সংখ্যা পাবো তাদেরকে গুণ করে 5 দিয়ে ভাগ করে মানটা নির্ণয় করতে বলেছে। a সমান কি বলে দিয়েছে 1 2 3 4, তাহলে গুণ মডিউলো 5 1 2 3 4 1 2 3 4, একের সঙ্গে এক গুণ করলে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, 4 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 1 করলে গুণ, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3, 4 এর সঙ্গে 1 গুণ 4, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, 6 কে 5 দিয়ে ভাগ করলে দেখো 1 ভাগশেষ, 4 আর 2 8, 8 কে দেখো 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, 3 দুগুণে 6, 5 দিয়ে ভাগ করলে 1, 3 3 কে 9, 5 দিয়ে ভাগ করলে 4, 4 3 এ 12, 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, 4 4 দুগুণে 8 মানে 3 ভাগশেষ, 4 3 এ 12, 2 ভাগশেষ, 4 4 এ 16 মানে 1 ভাগশেষ। দেখো যে কম্বিনেশন করে আসছে সবাই কিন্তু এর মধ্যে আসছে, সেটা একটা আমার দ্বিপদ প্রক্রিয়া তো বলাই আছে।
তাহলে এবার আমাকে কি বলতে বলেছে যে এক সম উপাদান। তাহলে আমি দেখো এক সম উপাদানকে একের সঙ্গে মানে দেখো আমি একের সঙ্গে যাকে গুণ করছি সেটাই আসছে, একের সঙ্গে যেটা গুণ করছি সেটাই আসছে। তাহলে আমি প্রথম সংখ্যা দেখো এইটার সাথে এইটা গুণ করলে একের সঙ্গে তো এইটা গুণ, তাহলে দেখো এইটা আসছে, এইটার সঙ্গে তো এইটা গুণ করলে দেখো এইটা আসছে, সবই গুণ করে আসছে। তাহলে আমি কি দেবো প্রথম স্তম্ভ, এইটা মানে লিখতেও পারো নাও পারো, প্রথম স্তম্ভ ও প্রথম সারি থেকে, মানে রো আর কলাম দুটো থেকেই পাচ্ছি। এক সম উপাদান হচ্ছে এক। এবার আমাকে কি মান বার করতে দিয়েছে, 2 গুণিত 5 মডিউলো 3 ইনভার্স। তাহলে আমাকে 3 এর বিপরীত পদ বার করতে হবে, 3 এর বিপরীত পদ। 3 এর সঙ্গে দেখো কি গুণ করলে আমার এক সম উপাদান 1 আসছে, 3 এর সঙ্গে 3 গুণ করলে 1 আসছে, 2 গুণ করলে 3 এর সঙ্গে 2 গুণ করলে আমার 1 আসছে, তাহলে এটা আমার 2, তাহলে 2 মডিউলো 5 2। দেখো আমার এইটার ইনভার্স করেছিল, আবার যেটা বেরোবে সেইটার আবার ইনভার্স, মানে কি 2 গুণিত 4, 2 গুণিত 2, 2 দিয়ে 2 বার করে 2, 4, 4 কে 5 দিয়ে ভাগ করা যায় যায় না, তাহলে 4, তাহলে 4 এর ইনভার্স আর হবে 4 এর ইনভার্স, মানে দেখো 4 কে কত দিয়ে গুণ করলে 1 আসছে, 4 কে 4 দিয়ে গুণ করলে 1 আসছে। দেখো তাহলে 4 এর বিপরীত পদ হবে 4 ইনভার্স মান কত, 4 এর বিপরীত পদ আমার 4 4। এবার দেখো 37 এর অঙ্কটা দেখো, বলেছে কি q - 1 সেটার উপর একটি দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত হয়, যেখানে a কম্পোজিশন b সমান a + b - ab, যেখানে ab belongs to q - 1। q - 1 মানে কি, q মানে কি হচ্ছে আমার হচ্ছে একটা q মানে জটিল সংখ্যার সেট, q মানে হচ্ছে আমার মূলত সংখ্যা সেট। তাহলে সেখানে কি বলেছে যে a আর b টা কি বলেছে, a আর b বলেছে কি q - 1, মানে মূলত সংখ্যা সেট কিন্তু 1 ছাড়া, মানে a আর b এর মান আমার হচ্ছে মূলত সংখ্যা কিন্তু 1 নয়, এটা হচ্ছে কথা, মূলত সংখ্যা কিন্তু আমার 1 নয়, ঠিক আছে। তাহলে কি দেখাতে বলেছে q - 1 সেটের প্রত্যেক পদ ইনভার্টেবল, মানে ইনভার্টেবল মানে কি ইনভার্স আছে, মানে প্রত্যেকটা পদের বিপরীত মান আছে, এটা আমাকে দেখাতে হবে। তাই আমি প্রথমে ধরে নিলাম ই হলো এক সম উপাদান। আমাকে ইনভার্স বার করতে হলে আমাকে প্রথমে ইয়ে বার করতে হবে, কি বলে এক সম উপাদানটা বার করতে হবে, কারণ ইনভার্স মানে কি a কম্পোজিশন a ইনভার্স, a এর বিপরীত পদ হচ্ছে a ইনভার্স, তার মান সবসময় ই হয়, আর ই এর মান না জানলে আমি a ইনভার্সটা বার করতে পারবো না। তাহলে প্রথমে আমাকে ই এর মান বার করতে হবে, ঠিক আছে। এখানে a কম্পোজিশন b সমান ছিল a + b - ab, তাই ছিল তো a + b - ab। তাহলে আমরা a কম্পোজিশন e সমান e এক সম উপাদান হলে a কম্পোজিশন e সমান a জানি, তাহলে হচ্ছে a + e - a সমান হচ্ছে a, এটা আমার দুটো থেকে কেটে গেল, তাহলে e * 1 - a সমান 0, তাহলে এখান থেকে আমি পাচ্ছি e সমান 0 বা a সমান 1, মানে এখানে e এর মান কি পাচ্ছি 0, ঠিক আছে, e এর মান আমি পেয়ে গেলাম 0, তার মানে আমার এক সম পদ হয়ে গেল আমার 0। তাহলে আমি এবার আমাকে কি বলেছে যে প্রত্যেকটা পদের ইনভার্স পদ আছে আমাকে দেখাতে হবে। আমি ধরে নিলাম যে a একটা যে কোনো পদ, আমি যদি দেখাতে পারি a, আমি তো জানি না a কি পদ, তাই আমি যদি a এর একটা বিপরীত পদ আছে আমি দেখাতে পারি, তাহলে আমি দেখিয়ে দিতে পারবো যে তাহলে আমি দেখাতে পারবো যে প্রত্যেকটা পদের ইনভার্স আছে। তাই আমি দেখি না ধরি এর বিপরীত পদ, কি ধরবো বিপরীত পদ b, আমি কারণ জানি a ও belongs to q - 1, b ও belongs to q - 1,
তাহলে আমি দেখাবো কি যে a মানে a যদি আমি একটা এলিমেন্ট নিই q - 1 থেকে তারও বিপরীত পদটা এই q - 1 এ থাকবে। তাহলে আমি a এর বিপরীত পদ b হলে কি হবে a কম্পোজিশন b সমান e, a কম্পোজিশন b মানে কি a প্লাস b মাইনাস ab সমান 0, a সমান হচ্ছে কি ab মাইনাস b, এখান থেকে b বার করলে কত হবে a মাইনাস 1, তাহলে b এর মান কত বেরোচ্ছে a বাই a মাইনাস 1। দেখো a এর মানটা যদি 1 হতো তাহলে তলায় কিন্তু 1 মাইনাস 1 মানে 0 হয়ে ইনফিনিটিভ চলে আসতো, কিন্তু ওই জন্যই বলে দিয়েছে যে q মাইনাস 1 1 ছাড়া বাকি সব মানে 2 হবে 3 হবে যাই হবে, তাহলে এটা তাহলে কি বিলংস টু q মাইনাস 1। b টা তো মানে যে কোনো মান আমি a এর মান বসাই না q থেকে, এর মানে আমি q থেকে বসাই, তাহলে দেখো 1 ছাড়া সবই দেখো b টা q মাইনাস 1 এ থাকছে, তাহলে এটা আমার q মাইনাস 1 এ থাকছে, তাহলে আমি অতএব লিখে দিতে পারবো q মাইনাস 1 সেটে প্রত্যেক পদ ইনভার্স করতে, অতএব q মাইনাস 1 সেটের প্রত্যেক পদ ইনভার্টেবল। ইনভার্টেবল মানে হচ্ছে ইনভার্স আছে, মানে ইনভার্স আছে মানে কি বিপরীত পদ আছে। এবার দেখো দীর্ঘর অঙ্ক, দেখো দীর্ঘর একের দাগেরটা দেখো a b বিলংস টু বলেছে r মাইনাস অফ মাইনাস 1, a কম্পোজিশন b সমান বলেছে a প্লাস b প্লাস ab, এটা বলেছে বিনিময়যোগ্যতা সামঞ্জস্য দেখাতে কম্পোজিশন প্রক্রিয়ার উপর। এটা আমি সেই সংক্ষিপ্ত করিয়েছিলাম a প্লাস b সমান দেবে a প্লাস b প্লাস ab করিয়েছিলাম, এটা একের দাগেরটা নিজেরা করে নেবে, ঠিক আছে। একের দুইয়ের এক সম উপাদান নির্ণয় করো, আমি দেখাবো ধরি এক সম উপাদান ই, ঠিক আছে। তাহলে a কম্পোজিশন ই সমান কি হবে a কম্পোজিশন ই মানে কি a প্লাস ই প্লাস a সমান a কেটে গেল, দেখো ই কমন নিলে a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে অতএব ই সমান 0 আর a সমান মাইনাস 1, ই সমান 0, অতএব আমার এক সম উপাদান বেরিয়ে গেল 0। তিনের দাগের অঙ্কটা দেখো কি বলেছে যে দেখাও যে r মাইনাস মাইনাস 1 সেটের প্রত্যেক পদ ইনভার্টেবল। আমি জানি a b বিলংস টু r মাইনাস 1, আমি তাহলে দেখাবো যে a এর ইনভার্স r মাইনাস 1 আছে, তাহলে আমি দেখাবো যে ধরি a এর বিপরীত পদ b, তাহলে a এর যদি বিপরীত পদ b মানে a এর যদি ইনভার্স যদি a কম্পোজিশন a ইনভার্স হয় তাহলে সেটা আমার e হয়, তাহলে a এর বিপরীত পদ যদি b হয় তাহলে a কম্পোজিশন b ও আমার e হবে, তাহলে a কম্পোজিশন b এর মান আমি জানি এটা, তাহলে a প্লাস b প্লাস ab এর মান e, এর মান আমার কি বেরিয়ে গেছে এর মান আমার 0 বেরিয়েছে, তাহলে এখান থেকে 0 বেরোলো, আমার এখান থেকে b এর মান বার করতে হবে, তাহলে b কমন নিলে 1 প্লাস a সমান মাইনাস a, তাহলে b এর মান বেরোচ্ছে মাইনাস a বাই 1 প্লাস a। দেখো এখানে a এর মান আমি যদি 1 ছাড়া যা কিছু নিই মাইনাস 1 ছাড়া যা কিছু নিই আমার এখানে এক্সিস্ট করবে, যদি শুধু মাইনাস 1 নিই তাহলে দেখো 1 মাইনাস 1 মানে তলায় 0 চলে এলে সেটা ইনফিনিটিভ চলে আসবে, ওই জন্য আমার দেখো বলা আছে r মাইনাস মাইনাস 1 মানে মাইনাস 1 ছাড়া যে কোনো পদ, তাহলে মাইনাস 1 ছাড়া যে কোনো পদ নিলে দেখো এটা আমার এই r এ থাকছে, তাহলে অতএব প্রত্যেক পদ ইনভার্টেবল। এই পর্যন্তই রইল, পরের অঙ্কগুলো পরের ক্লাসে করব।